তো হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। তো মোহনবাগান শিবিরে মানে রঞ্জিত বাজাজকে নিয়ে প্রথমে কথাটা বলে দেবো। তো রঞ্জিত বাজাজ কিন্তু ইতিমধ্যেই হুমকি দিচ্ছে, মানে প্লেয়ার স্ট্যাটাস কমিউনিটি এবং মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা রঞ্জিত বাজাজের বিরুদ্ধে গিয়ে আনোয়ার আলীর কেসটাকে নিয়ে করছে, সেটা নাকি রঞ্জিত বাজাজ সেটাকে নিয়ে কিন্তু একটা হুমকি দিয়েছে। সে বলেছে নাকি ফিফার কাছে সে জানাবে। তো সে যতই যাই জানাক, যাই করুক, এখনও পর্যন্ত পুরোপুরি 10ই আগস্ট অবধি আনোয়ার আলীর কেসটা পুরোপুরি চাপা থাকবে বা বন্ধ থাকবে। 10ই আগস্টের দিন কিন্তু পুরোপুরি সব কিছু তোমরা জানতে পারবে। এবং পুরোটাই এখন কিন্তু ডমিনেট করবে মোহনবাগানের হাতে। কিন্তু এই 10ই আগস্ট অবধি প্রচুর পরিমাণে মানে আনোয়ার আলীর সমস্ত কেস মোহনবাগানের ওপরে। তো মোহনবাগান ছাড়া অন্য কেউ ডমিনেট করতে এখনও পর্যন্ত পারবে না। কোনো প্লেয়ার ট্রান্সফার ফ্রি দিয়ে বলো, আনোয়ার আলীকে কোনো রকম ট্রান্সফার ফ্রি দিয়ে বলো, কোনো কিছুতে কিন্তু কেউ নিতে পারবে না। এবং মোহনবাগান শিবিরের আগেও ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছি, এনওসি দিচ্ছে না। তো সেক্ষেত্রে রঞ্জিত বাজাজ হুমকি দিক আর যাই দিক, কেসটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি মোহনবাগানের হাতে আছে, মোহনবাগানের হাতেই থাকবে। সে ফিফার কাছে জানাক আর নাই জানাক। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা বন্ধুরা বুঝতেই পারছো, আনোয়ার আলী মোহনবাগান শিবিরে আর খেলবে না যত সম্ভব মনে হচ্ছে। এবার মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আনোয়ার আলীকে আর চায়ও না, এবং তাকে কিন্তু ট্রান্সফার ফ্রি দিয়ে হয়তো ছেড়ে দিতে পারে। এবার ব্যাপার হচ্ছে, তার জায়গায় কিন্তু প্রীতম কোটালকে জোরালোভাবে টার্গেট করে মোহনবাগান শিবিরে আনার চেষ্টা করছে। মোহনবাগান শিবিরে কিন্তু খেলতেও চেয়েছে প্রীতম কোটাল, মানে প্রীতম কোটাল মোহনবাগান শিবিরে খেলার ইচ্ছা প্রকাশ করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কেরালা ব্লাস্টার এফসি কিন্তু প্রীতম কোটালকে ছাড়তে চাইছে। তো কিভাবে? প্রীতম কোটালকে দিলে মোহনবাগান থেকে যে কোনো দুটো প্লেয়ার কিন্তু কেরালাকে দিতে হবে। তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সেটাতে রাজি নয়, কারণ মোহনবাগান শিবিরে এখন প্রচুর পরিমাণে ম্যাচ খেলতে হবে, প্রচুর পরিমাণে লিগ খেলতে হবে। সে জায়গায় কিন্তু কোনো রকম প্লেয়ার কিন্তু ছাড়া যাবে না। তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো প্লেয়ার ছাড়তে রাজি নয়। কোনো প্লেয়ার ছাড়াই কিন্তু প্রীতম কোটালকে দলে নিয়ে আসতে রাজি, কারণ প্রীতম কোটালকে এবার যদি দলে নিয়ে আসতে চায়, তাহলে কেরালা ব্লাস্টার এফসিকে লোন ডিল বা ট্রান্সফার ফ্রি দিয়ে মোহনবাগান শিবিরে নিয়ে আসবে। তো যেটা খবর আছে আমাদের কাছে, লোন ডিল বা ট্রান্সফার ফ্রি দিয়েই কিন্তু মোহনবাগান শিবিরে প্রীতম কোটালকে নিয়ে আসবে। এবং প্রীতম কোটালকে আনোয়ার আলীর জায়গাতে খেলাবে। অবশ্যই প্রীতম কোটালের খেলার অভিজ্ঞতা আছে প্রচুর পরিমাণে। এর আগেও কিন্তু মোহনবাগানকে কাপ চ্যাম্পিয়ন করিয়েছে এটিকে নামে বা এটিকে মোহনবাগান নামে। তো সেক্ষেত্রে আনোয়ার আলীর জায়গায় কিন্তু প্রীতম কোটাল অবশ্যই একটা ভালো সাইনিং হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাক প্রীতম কোটালকে মোহনবাগান ম্যানেজমেন্ট কনফার্ম করতে পারে কি না। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে মোহনবাগান শিবিরের নয়নের মণি দিমিত্রি পেত্রাতস। তোমাদের এর আগে আপডেট দিয়ে দিয়েছি দিমিত্রি পেত্রাতসের আসা নিয়ে, কবে আসছে না আসছে, কটায় আসছে সব জানিয়ে দিয়েছি। 8 তারিখ আসছে, 7 তারিখ আসছে, কিন্তু 12:30 মানে 8 তারিখ পড়ে যাচ্ছে, রাত্রি 12:30। এবং ব্যাপারটা হচ্ছে, দিমিত্রি পেত্রাতস আরও তাড়াতাড়ি করছে মোহনবাগান শিবিরে আসার জন্যে, ডার্বি খেলার জন্য, মানে মোহনবাগান শিবিরে ডার্বি খেলার জন্য আরও তাড়াতাড়ি করছে। ব্যাপারটা হচ্ছে, মোহনবাগান শিবিরে এসেই কিন্তু মোহনবাগান শিবিরে হয়ে প্রথম যে সমস্ত ম্যাচ থাকবে, 11 তারিখ যে ম্যাচটা আছে, সেই ম্যাচটা কিন্তু দিমিত্রি পেত্রাতস খেলতে পারবে না। তার একটাই কারণ, এসে তাকে অনুশীলন করতে হবে প্রচুর দিন অবধি। 8 তারিখ এলে কিন্তু 9 তারিখ সে অনুশীলন নামবে, আর একটা বিগ অনুশীলন কিন্তু করবে আনোয়ার আলী। এবং সেক্ষেত্রে দিমিত্রি পেত্রাতসের এই প্র্যাকটিসটা যতক্ষণ না মোহনবাগান শিবিরের নতুন কোচের সঙ্গে সব রকম একসঙ্গে একটা সঙ্গতপূর্ণ হচ্ছে, সেক্ষেত্রে ততক্ষণ কিন্তু দিমিত্রি পেত্রাতস ম্যাচ খেলতে পারবে না। সেই জন্য দিমিত্রি পেত্রাতস পুরোপুরি তাদের ডার্বিটাকেই পুরো টার্গেট করেছে সে, এবং ডার্বি খেলবে বলে কিন্তু দিমিত্রি পেত্রাতস খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করছে। কারণ দিমিত্রি পেত্রাতসের একটা প্রিয় ম্যাচ হচ্ছে এই ডার্বি। সে ডার্বি খেলতে চায় এবং ডার্বিতে গোল করতে চায় এবং মোহনবাগানকে জেতাতে চায়। এর আগেও সে কিন্তু বার্তাতে বলে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। বন্ধুরা বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।